নবনির্বাচিত তারেকের নির্দেশে গেজেট প্রকাশ। শুধুমাত্র আংশিক নয়, পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন, শতভাগ পেনশন সুবিধা কার্যকর। বিস্তারিত আলোচনা করার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দীর্ঘদিনের জল্পনা কল্পনা শেষে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গঠিত পে কমিশন যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন, সেই রিপোর্ট অনুযায়ী গেজেট প্রকাশের নির্দেশ দিলেন তারেক রহমান। তারেক রহমান বলেন, আমরা সরকারি চাকরিজীবীদেরকে আশ্বস্ত করেছিলাম যথাসময়ের মধ্যেই পে স্কেল বাস্তবায়ন করা হবে, যার ফলস্বরূপ তিনি প্রাথমিক দিকে দায়িত্ব গ্রহণ করার পূর্বেই বেতন স্কেল বাস্তবায়নের জন্য অর্থ উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই সংশ্লিষ্ট অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ থেকে ইতিবাচক তথ্য উঠে এসেছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের বেতন বৃদ্ধির বিষয়টি নির্বাচিত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় ছিল। যেহেতু অবশেষে নির্বাচিত সরকার আমাদেরকে গেজেট প্রকাশের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন, তাই আমরা আর সময় ক্ষেপণ করছি না। গেজেট প্রকাশের জন্য যতটুকু সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, আমরা সকল সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করব। যদিও সিদ্ধান্তগুলো চূড়ান্ত সীমারেখায় পৌঁছাতে কিছুটা সময় লাগবে, তবে যথাসময়ের মধ্যেই সকল কিছু বাস্তবায়ন করা হবে বলে শতভাগ নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। নাম অপ্রকাশিত রাখা শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকবেন 18 তারিখ পর্যন্ত। আমরা এর মধ্যেই গেজেট প্রকাশের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যেহেতু পে কমিশন গঠন সহ সকল কিছু গঠন করতে প্রায় অন্তর্বর্তীকালীন সরকারকেই দায়িত্ব গ্রহণ করতে হয়েছে, তাই নির্বাচিত সরকারের নির্দেশে প্রধান উপদেষ্টা থাকাকালীন এটি বাস্তবায়ন করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের মনোবল দ্বিগুণ হারে ফিরে আসবে বলে মন্তব্য করেন ওই কর্মকর্তা। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যেই বিএনপি মনোনীত তারেক রহমান সরকারি চাকরিজীবীদের দুঃখ কষ্টের কথাগুলো তুলে ধরেন। তিনি বলেন, আমরা দীর্ঘদিন থেকে বেতন বৃদ্ধির বিষয় সম্পর্কে অবগত ছিলাম, কিন্তু আমাদের হাতে তেমন কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় আমরা তাদের জন্য কাজ করতে পারিনি। তবে দীর্ঘদিন আগে সরকারি চাকরিজীবীদের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। সেখানে আমরা তাদেরকে আশ্বস্ত করেছিলাম দ্রুত এটি বাস্তবায়ন করা হবে। যদি অন্তর্বর্তীকালীন সরকার এটি বাস্তবায়ন না করে, তাহলে আমরা নির্বাচিত হওয়ায় প্রাথমিক কাজ থাকবে নবম পে স্কেল, যার ফলস্বরূপ শেষ পর্যন্ত এটি বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশার ফল ফুটে উঠেছে। এরই মধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে এসেছে, তারেক রহমান দেশের অর্থনৈতিক অবস্থা স্বাভাবিক রাখতেই পে কমিশন যে রিপোর্ট প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দিয়েছেন, সেই রিপোর্ট অনুযায়ী বেতন প্রদান করা হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বেতন বৃদ্ধির জন্য সকল কার্যক্রম শেষ করা হয়েছিল, কিন্তু এটি প্রদানের জন্য নির্বাচিত সরকারের অপেক্ষা ছিল অন্তর্বর্তীকালীন সরকার। যেহেতু নির্বাচিত সরকার এসেই বেতন বৃদ্ধির দায়িত্ব হাতে নিয়েছেন, তাই আশা করা যাচ্ছে আগামী 18 ফেব্রুয়ারির মধ্যেই বেতন বৃদ্ধির লক্ষ্যে একটি গেজেট জনসম্মুখে আনা হবে। এই গেজেটে যে বিষয়গুলো উল্লেখ করা থাকবে তাদের মধ্যে থাকছে পূর্ণাঙ্গ বেতন স্কেল। প্রাথমিক দিকে অন্তর্বর্তীকালীন সরকার আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করতে চাইলেও সেটাকে সরাসরি নাকচ বলে মন্তব্য করেন বিএনপি সরকার। তাই শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ বেতন স্কেল কার্যকর হতে যাচ্ছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। এছাড়াও শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। সরকার প্রধান বলেন, আমরা যেহেতু নির্বাচিত হয়েছি, তাই এই জয়টি শুধুমাত্র আমাদের নয়, এটা হচ্ছে 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের জয়। তারা যদি আমাদেরকে ভোট না দিতেন তাহলে হয়তো আমরা ক্ষমতায় আসতে পারতাম না। যেহেতু তারা আমাদের প্রতি দায়িত্ব বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে ভোট প্রদান করেছেন, তাই আমরা তাদের সকল পাওনা মিটিয়ে দেব। আমাদের এই সিদ্ধান্তগুলো আগামী 5 বছর সরকারি চাকরিজীবীদের ভাগ্যে পরিবর্তন ঘটাতে সক্ষম হবে। প্রাথমিক দিকে আমরা সময় মতো বেতন বৃদ্ধির জন্য সিদ্ধান্ত নিলেও এটি দ্রুত বাস্তবায়নের পথে হাঁটা হচ্ছে। তারেক রহমান বলেন, বাংলাদেশে মোট সরকারি চাকরিজীবী আছেন 22 লক্ষ। তারা আমাদেরকে সমর্থন করেছেন বিধায় আমরা আজ সরকার প্রধান। তাই আমরা যদি তাদের সকল দাবি মেনে না নেই, তাহলে এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারেক রহমান মন্তব্য করেছেন। ইতিমধ্যে প্রধান উপদেষ্টা কর্তৃক যে রিপোর্ট পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, তা সরাসরি বাতিল করার মাধ্যমে পে কমিশন কর্তৃক রিপোর্ট অনুযায়ী বেতন প্রদান করা হবে। এতে করে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সকল সমস্যার সমাধান করতে যাচ্ছে। এছাড়াও রিপোর্ট পর্যালোচনা কমিটি রিপোর্ট প্রদানের অনেক সময় ক্ষেপণ করবে, তাই এটি বাতিল করে দ্রুত সকল কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ায় সরকারি চাকরিজীবীদের মাঝে আনন্দের জোয়ার ভেসে উঠেছে।
ভিডিওটি শেষ করার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।